মুরব্বীদের কাণ্ড কারখানা দেখে বা বিভিন্ন অফিসের যারা সংরক্ষক তাদের কাণ্ড কারখানা দেখে ব্যক্তি সত্তা দেখিয়ে শুনিয়া খেপে গিয়েছে। তো আমার এই খেপে যাওয়ার কাহিনী অনেকদিন আগে শুরু হয়েছে, যেটা মেধা সত্য সম্পর্কিত, যেটা সেই পার্টটা আমি বলবো। এটা সূত্রপাত ঘটে কিছুটা পাভেল পার্থ একটা একটা বক্তব্যের মাধ্যমে হঠাৎ ইঙ্গিত দিয়েছেন। আমি বিদেশে গিয়ে দেখলাম যে রংপুর আসলে একটা ড্রিঙ্কের নাম, বড় বড় প্ল্যাকার্ডে লেখা আছে রংপুর। তো আমি খুব কৌতূহলী হলাম যে একটা পানীয় দ্রব্যের নাম রংপুর কেন, বিচিত্র ইতিহাস। এখানে একটা আমাদের দেশ কিন্তু সিট্রাস ফ্রুটের দেশ, এটা লাইমের দেশ, এটা বাতাবি লেবুর দেশ, এটা সিলেটের কমলার দেশ। আমরা সিলেটে বলি মাতুই জামুইর, আমরা বলি জাম্বুরা, আমরা বলি সাতকরা। পৃথিবীতে সিট্রাস ফ্রুট উপহার দিয়েছে সিলেট অঞ্চল এবং সন্নিহিত ত্রিপুরা। এটা অনেকে এখন আর জানে না। 1000 বছর আগে যে সেন্টার অফ বায়োডাইভার্সিটি ছিল এখানে সিট্রাসের, গ্রিকরা এখান থেকে সিট্রাস নিয়েছে, পার্সিয়ানরা পারসিকরা নিয়েছে এবং আরবরা নিয়েছে, নিয়ে মিডল ইস্টে জাফা অরেঞ্জ নাম দিয়েছে, বা আমেরিকায় যাওয়ার পরে এটা ফ্লোরিডাতে বিকাশ লাভ করেছে। কিন্তু সেন্টার অফ অরিজিন আমাদের এই দেশে। এটা আপনারা মাঝে মাঝে শুনেছেন যে রবীন্দ্রনাথ মুস্তফা আলী সাহেবকে বলতেন যে তোমার কথায় কমলা লেবুর গন্ধ পাওয়া যাচ্ছে। এবং সিলেটি ভাষা, যেটাতে আমি সাধারণত কথা বলি, স্বয়ংক্রিয়ভাবে কথা বলি, এটার একটা ডেফিনেশন হচ্ছে যে এটা নাকি কমলা লেবুর গন্ধ। এটা একটা রূপক কথা। এটা কিভাবে কমলা লেবুর গন্ধ আমি জানি না, বাট ইট ইন্ডিকেটস যে ওই জায়গাটা কমলা লেবুর দেশ। তো এই লেবুর একটা হচ্ছে রংপুর নামে প্রচলিত, কারণ এটা বিখ্যাত এই কারণে যে এটার নিচে কলম করা হয় যখন, তখন রংপুর টাইপের লাইমটা যখন নিচে থাকে, তখন উপরে যে কোনো সিট্রাস ফ্রুট গ্রাফট করলে এটা খুব ভালো হয়। এবং সিট্রাস সাধারণত এই লেবু জাতীয় আন্তর্জাতিকভাবে মডার্ন যে ফ্রুটটা, এটা গ্রাফটিংয়ের মাধ্যমে অনেক শত বছর আগে থেকে ছড়িয়ে পড়ছে। তো বিকজ এই রংপুরটা শ্রেষ্ঠতম একটা গ্রাফট প্লান্ট, রুট স্টক যেটা বলে, এই জন্য সব কিছু অনেকে রংপুর 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 করেছে। এই লাইনটা যখন একটা ড্রিঙ্কে দেওয়া হয় জিনের সাথে, যারা অ্যালকোহল পছন্দ করে, তো পুরো ড্রিঙ্কটার নাম দিয়েছে রংপুর। মানে আমাদের রংপুরটা চুরি হয়ে গেছে। এখন গুগল করলে রংপুর, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বাংলাদেশের রংপুরের কথা আসে না, ওই ড্রিঙ্কের কথা আসে। সিমিলার একটা চুরি হয়েছে যেটা আমাদের দেশের না, হলো কাঠমান্ডু। কাঠমান্ডু আমরা জানি নেপালের রাজধানী, কিন্তু কাঠমান্ডু একটা ক্লোদিং ডিজাইনের নাম, একটা শীত বস্ত্রের নাম কাঠমান্ডু, এবং সারা পৃথিবীতে অজস্র কাঠমান্ডু রয়েছে। তো আমি দেখলাম এইভাবে চিটাগং নামে যেমন একটা মোজা আছে সুইডেনে বা কোথায়, এরকম অনেক আছে। আমাদের নামগুলো অলরেডি চুরি হওয়া শুরু হয়েছে, অনেকগুলো চুরি হয়ে গেছে। তো 3 বছর আগে সম্ভবত বা 2 বছর আগে যখন সাইদ ভাইয়ের সাথে আলাপ হলো, তখন আমাকে একটা ইন্টারভিউ করা হলো এবং আমি বললাম যে আমাদের নামগুলা সব চুরি হয়ে যাবে, অচিরেই হয়ে যাবে। নদীগুলা মাতামুহুরী, আড়িয়াল খা, সুরমা, পদ্মা, গঙ্গা, দে আর আন্ডার থ্রেট। আমাদের খুলনা, যশোর, কুমিল্লা, রাজশাহী সব কিছু আন্ডার থ্রেট। এই কারণে থ্রেট যে এই নামগুলার যে বাস্তবিক যেখানে তারা স্থাপিত, এটার চেয়ে সিগনিফিকেন্স বেশি হয়ে গেছে ইন্টারনেট স্পেস। যেমন এই মুহূর্তে টাঙ্গাইল.com $5000 বাজারে আছে। টাঙ্গাইলের কোনো লোক যদি একটা ওয়েবসাইট করতে চায়, এটাকে টাঙ্গাইল.com বলতে চায়, আরেকজন কিনে ওইটা এখন বাজারে এই godready.com বলে একটা আছে, খুব সহজ। আপনি গিয়ে একটা ক্রেডিট কার্ড নাম্বার দিলে আপনি ডোমেইন নাম কিনতে পারবেন। তো আমি এটা দেখে অত্যন্ত ভীত হয়ে আমার গ্রাম কানিহাটি.com আমি কিনে নিলাম। আমি বললাম অন্তত আমার গ্রামটাকে আমি সেভ করি, তাই না? এবং আমি এক ধরনের সচেতন হয়ে গেলাম এই স্পেসে, যে এটার মাধ্যমে মানুষকে ব্র্যান্ডিং করা হচ্ছে। আপনি যখন একটা লাল সবুজ পতাকা নিয়ে বা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে একটা দেশের নামবেন, মানুষ আপনাকে প্রোফাইল করছে যে এটা দরিদ্র দেশ, দুর্ভিক্ষের দেশ। ওইটা একটা আমাদের যায় নাই এখন, আমরা যেটাই মনে করি না। কখনো বলছে না যে এটা সাইট্রাস ফ্রুটের দেশ। একটা কমলা লেবু পৃথিবীতে তারা অফার দিয়েছে, তারা ধান বাংলাদেশে পৃথিবীতে অফার দিয়েছে, এনেছে। অথবা তারা বেগুন, এই যে বললো গফরগাঁওর বেগুন, গফরগাঁওকে কেন্দ্র করে বেগুনের এপিসেন্টার ছিল। তো এইভাবে অনেক কিছু বলা যায়।
বিরাট লিস্ট আছে, আপনারা যদি চান এইখানে আমি দীর্ঘায়িত করব না। তো এখন আমি বিশ্বাস করি ঠিক আছে আমি খেপে গেলাম, বাট হোয়াট এম আই গোয়িং টু ডু অ্যাবাউট? আমি এখন এই খেপে যাওয়ার কাহিনী চারদিকে বলে বেড়াবো, আমি একটা ক্রুদ্ধ মানুষের মতো জীবন কাটিয়ে দেব, নাকি আমি আই উইল ডু সামথিং অ্যাবাউট ইট? তো চমস্কি লিখেছেন যে আসলে একজন ব্যক্তিকে, একজন ইন্টেলেকচুয়ালকে, একজন অ্যাক্টিভিস্টকে পজিটিভলি সংগ্রাম করতে হবে। মানে যে দেশের অবস্থা, বাস্তবতা যাই থাকুক না কেন, ওইটার নিরিখে হাউ ক্যান ইউ বি দ্য মোস্ট পটেন্টলি অ্যাক্টিভিস্ট পার্সন, অন্তত আমি এটা বিশ্বাস করি। আরেকটা হবে যে আমি এই যে দুর্যোগ, এই যে বিপর্যয়, এটার কাহিনী আমি বলে বেড়াবো সারা পৃথিবীতে এবং সারা জীবন করবো, অনেকে তাই করে। দ্যাট অলসো হ্যাজ সাম ভ্যালু, দ্যাট ইউ অ্যাক্টিভেট অ্যানাদার পার্সন ইনটু অ্যাকশন, বাট আপনি কোনো অ্যাকশনে যাচ্ছেন, আপনি দুর্যোগের কাহিনী বলে বলে মানুষকে উত্তেজিত করছেন, এটা একটা রাস্তা। আর আরেকটা হচ্ছে আপনি ইন দ্য রিয়ালিটি, দুনিয়ার যে প্র্যাগমেটিক স্পেস আছে, ইনস্পাইট অফ অল দ্য ট্রাবল, ওইটার মধ্যে থেকেই আপনি কনস্ট্রাকটিভ কিছু করছেন। তো আমি কিছুটা আপনাকে এই খেপে যাওয়ার কাহিনী বললাম, দুর্যোগের কাহিনী বললাম, আর কিছুটা বলি পজিটিভ। তো আমি একটা রাইস অনেকদিন ধরে, প্রায় 24 বছর হয়ে গেল, ফার্মারদের সাথে মিলে আমরা করেছি। এটার খবর চারদিকে ছড়িয়ে পড়েছে, এটার নাম পঞ্চব্রীহি। এবং এই ডিজাইনটা, পঞ্চব্রীহির এই ডিজাইনটা আমরা করেছি বুদ্ধিজমের 5টা কালার। বুদ্ধিজম 5কে খুব গুরুত্ব দেয়, পঞ্চশিলা, পঞ্চখণ্ড, অনেক পঞ্চ, এটা গৌতম বুদ্ধ অরিজিনালি বলেছেন, হিন্দু শাস্ত্র রয়েছে। তো এই 5 আর পিছনে ব্ল্যাক হলো ইসলামের ব্ল্যাক, আসওয়াদ বলে আরবিতে। হ্যাঁ, তো 5টা রং আর ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক, 6টা। এইটা এই যে ট্রেডমার্কটা দেখেছেন, এটা ইন্টারন্যাশনালি গ্রান্টেড হয়েছে সম্প্রতি, এই জন্য আমি এটা পাবলিকলি দেখাচ্ছি। এবং ইনফ্যাক্ট আমার বইয়ের কভার করে দিয়েছি যাতে কোনো কনফিউশন না থাকে। এবং এই পঞ্চব্রীহি যে ট্রেডমার্ক, এটা অবশ্যই আমি বিদেশে করেছি, কারণ এখানে করার অনেক সমস্যা রয়েছে, কিন্তু এটা বাংলাদেশের জন্য করেছি। এটা অবশ্যই বাংলাদেশের কৃষক, বাংলাদেশের সমাজ এবং আমার যে গ্রাম, তাদেরকে আমরা এটাকে ওনার করব। অন্তত এই নামটা সেভড হয়েছে ইউজিং দ্য মেথড। আর আরেকটা আমরা করেছি যেটা হচ্ছে পঞ্চব্রীহি আসলে কি। আমরা প্রথমে 10টা পঞ্চব্রীহি করেছিলাম, যেটা কাটার পরে বারবার গ্রো করে, আবার কাটলে আবার গ্রো করে, এইভাবে 5টা ফসল দেয় বছরে। আপনারা যদি দেখতে পান এইরকম একটা চিত্র, যেটা আমরা ড্রোন থেকে তুলেছি, যাতে এই ব্যাপারে কারো কোনো সন্দেহ না থাকে এবং এটা যাতে চিরস্থায়ী হয়, এগ্রিকালচারে যুগ যুগ ধরে টিকে থাকে। এই কারণে আমরা এই বছর 100টা পঞ্চব্রীহি ভ্যারাইটি তৈরি করেছি, কারণ এটা বের করার আমরা একটা পথ পেয়েছি। আমরা ঠিক করেছি যে প্রতিটি ধানকে, যেমন কালো চাল, বেন্নি চাল, কালিজিরা, সমুদ্র ফেনা, চিনিগুড়া, যত কোয়ালিটি ট্রেড রয়েছে, ওই কোয়ালিটিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা ভ্যারাইটিকে 5 হারভেস্ট বা পঞ্চব্রীহি করে দিব। এটাকে আমরা ইন্টারন্যাশনালি প্রোটেক্ট করব, এই দেশে যদি সম্ভব হয় প্রোটেক্ট করব। এবং এইটার মাধ্যমে এটা ধরনের রেজিস্ট্যান্ট অ্যাক্ট, আর বাকি যে কথাগুলো অনেকেই বলেছেন, আমার চেয়ে অনেক ভালো বলেছেন, যেটার জন্য একটা সংগ্রাম দরকার রয়েছে। আর একই সাথে সংগ্রাম মুখর সময়ের পাশাপাশি এক ধরনের পজিটিভ অ্যাক্টিভিজমেরও সুযোগ রয়েছে, যেটার জন্য ব্যারিস্টার তাসনুবার সাথে আমি আলাপ করছি যে কিভাবে আমাদের নামের জায়গার নামগুলো প্রোটেক্ট করা যায়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।